কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। 12টায় অফিস আসি, 2টোয় টিফিন, 3টে যদি দেখি সিগন্যাল গ্রিন। এবং এই কথা বলে যে গান শুরু হয়েছিল নচিকেতার, সেই গানে একেবারে খুব সরাসরিভাবে কটাক্ষ করা হয়েছিল সরকারি কর্মচারীদের এবং তাদের যে কর্মসংস্কৃতি, সেই কর্মসংস্কৃতি নিয়েও কটাক্ষ রয়েছে এই গানে। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালে তিনি যেমন ডু ইট নাও স্লোগানের তৈরি করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন বায়োমেট্রিক প্রেজেন্স, তারপরে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েও তিনি এই বিষয়ে আরও কড়াকড়ি নিয়মের কথা বলেছেন এবং 15ই জুন থেকে এই বিষয়ে একগুচ্ছ নিয়মের কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন সরকারি কর্মচারীদের এই কখন অফিসে ঢুকছেন এবং কখন বেরোচ্ছেন সেই বিষয়টি দেখা হবে। যদি বেশি দিন লেট হয় তাহলে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। কত লেট করছেন একজন কর্মী সেই বিষয়গুলি খতিয়ে দেখা হবে। এবং এবার সেই বিষয়ে আরেকটু এগিয়ে গেল সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে এর আগে ফেস রিকগনিশনের কথা বলা হয়েছিল, এবার সেই জায়গায় নতুন ডিভাইস চলে আসতে চলেছে এবং নবান্নের এলাকার মধ্যে, একটি নির্দিষ্ট এলাকার মধ্যে একজন সরকারি কর্মী চলে আসলেই আর সঙ্গে সঙ্গে তাকে আর নতুন করে বায়োমেট্রিক প্রেজেন্স দিতে হবে না, বরং তিনি ওই নির্দিষ্ট এলাকার মধ্যে ঢুকে মোবাইলের ওই যদি তিনি যেটা অন করেন সঙ্গে সঙ্গে তিনি সরকারি খাতায় উপস্থিত হিসেবে গণ্য করা হবে তাকে। কি ব্যবস্থা আপনাদের জানিয়ে রাখি, বায়োমেট্রিক হার্ডওয়্যার মেশিন বসানোর আর কোনো দরকার নেই। নিজেদের মোবাইল ফোনের সাহায্যে হাজিরার বা তাদের যে অ্যাটেন্ডেন্স সেটা তারা দিতে পারবেন এবং অর্থ দপ্তরের পক্ষ থেকেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে প্রত্যেকটি বিভিন্ন দপ্তরের যে সমস্ত নিজস্ব সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যার সলিউশনগুলোকে এই বিষয়ে খতিয়ে দেখতে বলা হয়েছে। যেটা বলা হয়েছে যে বায়োমেট্রিক মেশিন যেটা ছিল এতদিন, সেখানে বারংবার দেখতে পাওয়া গেছে যান্ত্রিক ত্রুটি বা রক্ষণাবেক্ষণের অভাব। ফলে সেখানে কেউ বলতেন যে রক্ষণাবেক্ষণের অভাবের ফলে যান্ত্রিক ত্রুটি, সেটাও ইচ্ছাকৃত, যাতে খাতায় এসে সই করার বিষয়টি থাকে এবং যাতে একজন কর্মী নির্দিষ্ট সময়ে না এসেও তিনি দাবি করতে পারেন তিনি ওই নির্দিষ্ট সময়ে এসেছেন, যাতে তার লেট মার্ক বা তিনি যে দেরিতে এসেছেন সেই চিহ্নিত না হন। এবং এবার সেই কারণে মোবাইল ভিত্তিক জিও ফেন্সিং প্রযুক্তি চালু হলো এবং দপ্তরের নির্ধারিত সীমানার মধ্যে কর্মীরা অ্যাপের মাধ্যমে তাদের হাজিরা নথিভুক্ত করতে পারবেন। এর ফলে অফিসের সময় মতো উপস্থিতি নিশ্চিত করা আরও সহজ হবে, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ থাকবে বলে মনে করছে অর্থ দপ্তর। এর আগে যেটা ফেস রিকগনিশন বায়োমেট্রিক ব্যবস্থা করা হয়েছিল সেটা 15 জুন থেকে করা হয়েছিল বাধ্যতামূলক এবং এক্ষেত্রে 31শে জুলাইয়ের মধ্যে বলা হয়েছিল এগুলো সমস্ত ঠিকঠাক করে ফেলা হবে। কিন্তু এবারে যেটা বলা হচ্ছে যে এবার এই জিও ফেন্সিং প্রযুক্তি আসতে চলেছে, যার ফলে দপ্তরের পক্ষ থেকে নির্দিষ্ট করে দেওয়া হবে সেই নির্ধারিত সীমানার মধ্যে পৌঁছে গেলেই তাকে অ্যাপের মাধ্যমে তিনি তার উপস্থিতি বা অ্যাটেন্ডেন্স দিতে পারবেন। এর ফলে আর কোনো বায়োমেট্রিকের যে সমস্ত ঝামেলা ছিল সেই ঝামেলাগুলো থেকে অব্যাহতি পাওয়া যাবে, সরাসরি মোবাইল থেকেই অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে। তবে এখানে যেটা বলা হয়েছে, সকাল 10:15 থেকে 11টার মধ্যে উপস্থিত হলে লেট হিসেবে চিহ্নিত করা হবে। সকাল 11টার পর অফিসে পৌঁছলে অনুপস্থিত হিসেবে গণ্য হবে। আবার বিকেল 5:15টার আগে যদি কেউ অফিস ত্যাগ করেন তাহলে আর্লি ডিপার্চার ধরা হবে। ফলে এসবগুলোর পর শেষ পর্যন্ত সরকারি কর্মচারীদের কর্মসংস্কৃতির কতটা বদল আসে সেদিকেই অবশ্যই নজর থাকবে এবং কবে থেকেই নতুন প্রযুক্তি শুরু হচ্ছে সেই প্রযুক্তি কিভাবে ব্যবহার হচ্ছে সেদিকে নজর থাকবে আমাদের। এবং তার জন্য আপনাদের দেখতে হবে কলকাতা টিভি রাত দিন 7 দিন।